সবুজ শ্যামল এই বাংলা রূপের যেন কোনো শেষ নেই। শহরের ইট পাথরের ব্যস্ততা ছেড়ে যখনই গ্রামের এই পথগুলোতে আসা যায়, মনটা এক নিমেষে শান্ত হয়ে ওঠে। দেখুন না, রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে গাছগুলো কেমন ছায়া দিয়ে রেখেছে পুরো পথটাকে। পাতার ফাঁক গলে আসা সকালের সোনাঝরা রোদ যেন একটা স্নিগ্ধ আলোয় আলপনা এঁকে দিচ্ছে। আর এই সুন্দর বাঁধানো পথ ধরে হেলে দুলে এগিয়ে চলছে আমার রিক্সা। মৃদু হাওয়া, পাখির ডাক আর প্রকৃতির এই অনাবিল সৌন্দর্য উপভোগ করতে করতেই আজকের যাত্রা। আমাদের গন্তব্য গ্রামের ঐতিহ্যবাহী লোকাল হাট। গ্রাম্য জীবনের আসল কোলাহল আর প্রাণোচ্ছলতা দেখতে হলে এই হাট বাজারগুলোর জুড়ি নেই। চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই সেই হাটের ভিতরে। অবশেষে আমরা চলে এলাম বাজারে ঢুকতে চারিপাশের যে কোলাহল, এক একটা স্টলের ব্যস্ততা, এটাই মূলত গ্রাম বাংলার আসল প্রাণ। প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের এই বাজারের বিশেষ এক কোণায়, আর সাথে রয়েছে প্রচুর সুপারি। গ্রামের মানুষের গাছের সতেজ সব ফলমূল আর ফসল এভাবে এক জায়গায় জড়ো হওয়া দেখতেই দারুণ লাগে। খাঁটি গ্রাম বাংলার এই রূপ এটা হলো হাঁসের বাজার। দেখুন সারিবদ্ধভাবে কেমন খাঁচায় বা দড়িতে বেঁধে রাখা হয়েছে দেশি হাঁসগুলো। কত রকমের হাঁস, পাতি হাঁস, রাজহাঁস, চীনা হাঁস। চারপাশের ডাকছাট আর ক্রেতা বিক্রেতাদের দরদামের হাঁকডাক একদম নিজস্ব এক আবহ তৈরি করেছে এখানে। গৃহস্থরা নিজেদের খামারের বা বাড়ির যত্নে পোষা হাঁস নিয়ে এসেছেন বাজারে বিক্রি করতে, আর দূর দূরান্ত থেকে মানুষ আসছে তা কিনতে। প্রতিটি কোণায় জড়িয়ে আছে মানুষের অক্লান্ত পরিশ্রম আর জীবন সংগ্রামের গল্প। কত করে? আপনি আমরা বলছি আর কি সেম বলুন সেম বলুন আর ইয়ে নেবেন
এর 1800 টাকা এখন করাছি এ ডাক্তার কইছেন না অসুবিধা কি 1600 কইছেন 1800 2000 বলে আপনি আপনারটা বলেছেন লাইনটা বলে আমি আমরা বলে দিছি না উনি 2000 বলে 2000 আমরা দেব 1700 টাকা নেবেন 1700 টাকা এবারে স্যার এবারে তাই আরিও আসেন তো আর বাজার কথা আর বলে হাতে তো টেও উনি যে 1500 টাকা দেন না না ভাই 1600 টাকা কিনে গ্রামের এই সহজ সরল জীবন আর বৈচিত্র্যময় হাট বাজার আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর গ্রাম্য পথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।